বাপি আজকে সকাল সকাল দেখো এক প্যাটি জিরা সোডা নিয়ে চলে এসেছে দোকানের জন্য। কিছুটা ঢোকানো হয়ে গেছে ফ্রিজে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর এখানে মা আমার জন্য বানাচ্ছিল ডিমের পোচ। তো জলখাবারে খাওয়া হয়েছিল, মা চিল্লা বানিয়েছিল, আর পরে একটু ডিমের পোচ খেতে ইচ্ছা করছিলো। মা আর আমি ডিমের পোচ খাচ্ছিলাম। বাপির আজকে পেটটা ঠিক নেই, তাই জন্য বাপি খেতে পারেনি। আর ডিমের পোচটা দেখো যেন মনে হচ্ছে একটা আস্ত ইডলি। হ্যাঁ, এতটাই সুন্দর ফুলেছে। আর ভেতরে বেশ হালকা হালকা লিকুইড টাইপের ছিল, যেটা ইয়োগটা থাকে সেটা। তোমরা আমাকে বলো, অনেকেই মানে হালকা আমি নরম থাকলে খাই, একদম রানী যোগ তো খুব একটা খাই না। কে কে কীরকম খেতে পছন্দ করো পৌঁছেতে জানিও কিন্তু। আর এখানে দেখো কালকে সেই আইসক্রিমটা বানিয়েছিলাম না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যারা যারা দেখোনি তারা আগের ভিডিওটা একটু চেক করে নিও। তো সমস্যা যেটা হয়েছে, বের করার সময় আইসক্রিমটা সুন্দর জমে গেছিলো, কিন্তু জমে যেছে কুলফির মতো, মানে কাঠিটা নরম এত যে বেরিয়ে চলে এলো। সেই কারণে আমাকে একটা চামচে করে এইভাবে বের করতে হয়েছে। কী জানি কী প্রবলেম হয়েছিল। তো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, মুখে বেশ বাটারস্কচের সেই শক্ত শক্ত পার্টসগুলো পড়ছিল, যেভাবে চিনিটা ক্যারামেলাইজ করে দেওয়া হয়েছিল। তো বাবাকে ফার্স্টে বের করে দিয়ে দিয়েছিলাম চামচে করে কেটে খাওয়ার জন্য, আর পরে একটা আমার জন্য বের করেছিলাম। যা গরম পড়েছে তাতে আর মানে এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো ছাড়া থাকা যাচ্ছে না। এর মধ্যে আবার ঘাম হচ্ছে, তার মধ্যে মনে হচ্ছে না হালকা হালকা অনেকেরই গলা ব্যথা করছে। আমার মায়ের তো জ্বর এসছে আজকে হালকা হালকা। তো মানে ব্যাপারটা হচ্ছে সেই গরমের জ্বর যেটা বলে, এটা সেই জ্বর, ঠান্ডা লাগার জ্বর নয়। তো সবাই একটু সাবধানেই থেকো। প্রচুর পরিমাণে লু বইছে, মানে একটু বৃষ্টি হলে ওয়েদারটা একটু ভালো হলে বেশ আরাম পাওয়া যায়। কারণ বেশ কিছুদিন ধরে প্রচণ্ড রকমের হিটওয়েভ চলছে। আর আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। মানে আমাদের আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যে গেছে। তার মধ্যে দেখো না, ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হবে, কারণ এডিটিং করার সময় পাইনি, তাই জন্য আপলোড হতে দেরি হচ্ছে। আজ গত 2-3 দিন ধরে একটু বিজি ছিলাম, সেই কারণে ভিডিও আপলোড হতে দেরি হচ্ছে। কিন্তু জানি তোমরা সবসময় পাশে আছো। কালকের ভিডিওটাতেও প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, তাই তোমাদের সাপোর্ট আছে বলে আমি এগিয়ে যেতে পারছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, নতুন কোনো একটা ভালো রেসিপি নিয়েও হতে পারে, বা কোনো নতুন তথ্য। তোমাদের সাথে সবসময় পাশে আছি, তোমরাও যেভাবে আছো সেভাবে পাশে থেকো। আর এই আইসক্রিমটা ছিল প্রচণ্ড মজাদার, আহা। আর কিশমিশগুলো জানো তো একটুকু সগি হয়নি, ওই চিনি দিয়ে কোটিং করা ছিল তো, সেই কারণে একটুকু সগি হয়নি। মানে ভেতরের মুখে কি সুন্দর কিশমিশগুলো পাচ্ছিলাম, বেশ জেলি জেলি মতো। তো তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, খুবই টেস্টি ছিল।